back to my channel. So আজকে লক্ষ্মী পুজো আর আমি এখন লক্ষ্মী পুজোর জন্য রেডি হচ্ছি। তো লক্ষ্মী পুজোর তোড়জোড়ো মানে অলমোস্ট স্টার্টই হয়ে গেছে, জোগাড় যন্ত্র করা অ্যান্ড অল দ্যাট। নাড়ুগুলো পাকাতে হবে না, অনেক কাজ আছে আজকে, রান্না করবো আর দই রান্না এক্সেট্রা এক্সেট্রা সব কিছুই দেখাবো। সো উইদাউট ফার্দার ডু লেটস গেট স্টার্টেড। সো প্রথমে আমি এই টোনারটা মাখছি। এটা হচ্ছে টনিমন্দির একটা টোনার। তো আমি টোনার মেখে নিই মুখে একটু। আমি ময়শ্চারাইজারটা মাখছি, এটা আমি ফ্রি পেয়েছিলাম ক্রেমে, তো এটা একটু লাগিয়ে নিই। এটা প্লামের ময়শ্চারাইজার। আমি নতুন সানস্ক্রিনটা নিয়েছি প্লামের, তো আমি প্লামের সানস্ক্রিনটা লাগাবো। আর এটা একটা টিন্টেড সানস্ক্রিন অ্যাকচুয়ালি, তো হালকা একটা টিন্টও দেবে মুখে, হালকা আনইভেনেসটাকেও ঢেকে দেবে, স্কিনে যদি থাকে কিছু। তো আমার সানস্ক্রিনটা মাখা ভালো করে হয়ে গেছে। এখন আমি একটু সানস্ক্রিন পাউডার দিয়ে মুখটা সেট করে নেবো হালকা করে। এবার আমি একটু ব্লাশ লাগাচ্ছি গালেতে হালকা করে, কারণ আমার খুব ভালো লাগে ফ্লাশড চিজ। একটা লিপস্টিক করছি, এটা মার্সের লিপস্টিক, এটা মার্সের লিপ ক্রেয়ন অ্যাকচুয়ালি। এটা অ্যাকচুয়ালি খুব ভালো লাগে, এটা ডার্ক ব্রাউন শেড। তো আমি রেডি হয়ে গেছি, আমি একটা সারারা সেট করেছি, আমি কানে চুল টুল বেঁধে সব কিছু পুরো অফ ক্যামেরা রেডি হয়ে গেছি পুরো। আর আমি এখন ভোগ রাঁধতে যাবো। সো কি করছেন? আমি এখানে নাড়ু পাকাচ্ছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে অনেকগুলো বেশ নাড়ু পাকিয়েছি আমি, 4-5টা আরও পাকাচ্ছিলাম বসে বসে নাড়ু আমি। তো তোমরা দেখতে থাকো আমি কী করে এখানে বসে বসে নাড়ু পাকাচ্ছি। আমি এখানে পায়েস বানাচ্ছি, আর দুধটা গরম হয়ে গেছিলো, তো আমি ভেজানো মিছরি যেটা ছিল সেটা আমি এতে দুধে দিয়ে দিলাম। দুধ ফুটে ওঠায় আমি ভেজানো চাল কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম, আর এখন আমি স্টার করছি এটা। আর চালটা সেদ্ধ হচ্ছে দুধে ভালো করে। আর এখানে খই গুড়ের সাথে কড়াই নাড়া হচ্ছে মোয়া বানানোর জন্যে। আর ভোগ রাঁধা বলতে আমি শুধু পায়েসটাই রেঁধেছি, আর বাদ বাকি সব বাড়ির লোক রেঁধেছে। আর আমি এখানে বসে বসে ঠাকুরের পাউড়ি আঁকছি। আর এখানে বেগুন ভাজা হচ্ছে ভোগের জন্য, আর ওইদিকে লেচি কেটে একটা থালায় রেখে দিয়েছি লুচি ভাজার জন্যে। আর এখানে আমি পায়েসটা হচ্ছে ঢালছি বাটিতে। আর এখানে তারপর পটল ভাজা হচ্ছে, আর আলু ভাজার ক্লিপটা নেওয়া হয়নি, সো আলুগুলোই ভাজা হয়ে গেছিলো এরপরে। আর এখানে লুচি তেলে ছেড়ে দেওয়া হয়েছে ভাজার জন্যে, আর অন্যদিকে আরও লুচি বেলা হচ্ছে ভাজবার জন্যে। দেখতে পাচ্ছি লুচিটা কি সুন্দর তেলে ফুলছে, মানে কি সুন্দর দেখতে লাগছে লুচিটা। আর আমি এখানে পঞ্চপ্রদীপ সাজাচ্ছি। আমি এখানে সলতেগুলোকে তেলে ডুবে প্রদীপের উপর রাখছি। আর এখানে আমি ধুনো দিয়েছি, আর পুজো এখানে স্টার্ট হয়ে গেছে। আর এখানে নৈবেদ্যের মধ্যে ছিল হচ্ছে কি যে পেয়ারা, কলা, আপেল, বেদানা আর আখ। আর এখানে গোটা ফলের মধ্যে শশা, কলা আর গোটা আখও ছিল। আর মিষ্টির মধ্যে ছিল নাড়ু, পান্তুয়া, মোয়া, লাড্ডু, ছানা ভাজা, আর এখানে 2 রকমের সন্দেশ ছিল, আর দই আর পায়েস ছিল। আর ভাজার মধ্যে লুচি, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা। सिंह महाराज विजाकरण संकल्पित विजाकरण स्वयं भवो होतम ओम गंधाग्न।
আর এই যে পুজো হওয়ার পর আমার ঠাকুর আর মণ্ডপটা আমি সাজিয়েছি পেছনে এইসব লাইটস টাইটস দিয়ে কাপড় টাপড় দিয়ে। তো জানিও কেমন সাজানোটা হয়েছে। আর পুজো হয়ে যাওয়ার পর ফল প্রসাদ বসে খাচ্ছিলাম। আর এখানে রাত্রে ডিনারের জন্য ফুলকপি রান্না হচ্ছিল। আর এখানে ডিনারে ছিল লুচি আর ফুলকপি আলুর তরকারি। লক্ষ্মী পুজো আলতা না পড়লে কি করে হয়, তো একটু আলতা পড়েছিলাম লক্ষ্মী পুজোর দিন। আর এইটা আমাদের পাড়ার ঠাকুর, আমি ঠাকুরটা দেখতে এসেছিলাম। আমার তো মা লক্ষ্মীর মুখটা খুব মিষ্টি লেগেছে, খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো ঠাকুরটা। সো আজকের মতো ভিডিওটা এইটুকুই। প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড see you soon. Bye.